উনি কোথা থেকে আসছো? মিরপুর 12 থেকে উনি প্রেস ক্লাবের সামনে আসছে। আসলে উনি একজন ভুক্তভোগী, যে কারণে প্রেস ক্লাবে আসা। উনি তার ছোটো বোনকে সন্ত্রাসীরা উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আজকে তাকে এলোপাতারি কুপিয়েছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এবং তোমার পিঠের জখমটা দেখে একটু আপনারা এই দেখতে পাচ্ছেন যে তার পিঠে অনেক জখম দেখা যাচ্ছে। তুমি এদিকে বলো। এবং আমরা তার মুখ থেকে যতটুকু জানতে পারলাম যে সে থানায় মামলা করেছে, এবং মামলা করার পরে একজন আসামিকে ধরার পরে পুলিশ অন্যান্য আসামিকে ধরতে গড়িমসি করছে, যার কারণে আজকে সে প্রেস ক্লাবের সামনে এসে এই বিচারের দাবিতে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তার রক্তমাখা পাঞ্জাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে কি পরিমাণ টর্চারিং করা হয়েছে এবং তাকে কি পরিমাণ এলোপাতারি তাকে কুপানো হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে, আপনারা দেখানোর চেষ্টা করতেছে যে তার পাঞ্জাবি পায়জামা সম্পূর্ণ রক্তে ভিজে গিয়েছে। এমনভাবে তাকে আসলে যেভাবে তাকে কুপিয়েছে তাকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করতেছি, তো তার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি ওই দিনের বিবরণটা। তুমি বলো তো আসলে কি হয়েছিল ওই দিন? 9 তারিখ বৃহস্পতিবার রাত 12টার সময় রাত্রে আমি আসতেছি আমার বাসা থেকে। সেই সময় আমার বোনেকে ইফটিজিং করছে একদিন আগে। ইফটিজিং করার পরে আমি সুমনকে বললাম, সুমন ভাই আপনি আমার বোনকে ইফটিজিং কেন করলেন? পরে দিয়ে আমাকে বলেন ভাই ইফটিজিং করছি ভালো কথা, তা তুই আর ইয়া করতেছিস। আমি আমার বোনকে ইফটিজিং করছেন আমি বলবো না, কে বলবেন? পরে আরেকজন আইসা, তার ছোটো ভাই আইসা সৈকত, সে আমাকে আইসা, তার হাতে একটা পিস্তল ছিল, থানা লুট হওয়ার পিস্তল, সম্ভবত তাদের 2টা পিস্তল আছে দেখছি, আর এত বড় বড় চাবাটি মাবাটি তাদের হাতে। পরে আইসে আমাকে একটা চাবাটি দিয়ে কোপ দিল, আরেকজন ওই যে সৈকত পিস্তল ঠেকেছে, আর সুজন হইলো কোপ দিছে, আর সুমন পাশে দাঁড়ায় ছিল। আমি বলছি আমার বোনকে আপনারা ইফটিজিং করেন কেন? পরে দিয়ে ইফটিজিং করবো, তুই পারলে কেউকে নিয়ে আস। আমি তো আমার এনে কেউ নেই, আমাদের দেশের বাড়ি হলো বোলাতে, আমি এখানে ভাড়া থাকি মিরপুর 12-তে, এখানে ঘর ভাড়া থেকে, আর একটা মোবাইল অ্যাক্সেসরির দোকানে চাকরি করি। পরে দিয়ে আমাকে বলছে তোকে যদি তোর বোনের সুদ্ধা, তোর সুদ্ধা, তোর ফ্যামিলির সুদ্ধা মেরে আমি তো আপনারা মারতে পারবেন না, এই দেশে আইনবদ্ধ কিছু আছে, বাট তোর কোন বাপ আছে যে তুলবে। পরে এই কথা বলার লগে লগে আমাকে মনে করেন চাবাটি মাবাটি দেওয়া খুব শুরু করছে। পরে দিয়ে সৈকত আর সুমনে বাজার করে ধরে রাখছে, আর আমার কোবাইতেছে। আমার লগে 2টা ভাই ছিল, ইব্রাহিম আর হলো অমিত ভাই। তারা মনে করেন পাশে দাঁড়ায় তারা বলতেছে ভাই মাইরেন না, তারপর আমার মারতেছে। পরে আমি কর্মীতলা মেডিকেল গেছি, মেডিকেলের থেকে রিপোর্ট নিয়ে আইসা পরে মামলা করছি। পুলিশ আমাকে একটা আসামি ধরছে, ধরার পরে পুলিশ কি বলে খরচাপানির জায়গা ছাড়া কি পুলিশকে আসামি ধরতে যাইতে পারে? পরে পুলিশ প্রথম মামলা নিতেই চাইতেছিল না, রাত্রে 2টার দিকে আইসি থানায়, মামলা নিতেই চাইছিল না। পরে আমি ওসি স্যারকে কল দিছি, টিপল নামের থেকে নাম্বার নিয়ে।